আজকের ভিডিওটা তাদের জন্য যারা হুদা বিউটি এবং ম্যাক ফাউন্ডেশনের মধ্যে যে কোনো একটি ফাউন্ডেশন নিতে চাচ্ছেন, বাট আপনারা বুঝতে পারছেন না প্রথমেই আপনারা কোন ফাউন্ডেশনটি নেবেন। কম বেশি সব মেকআপ লাভারদের উইশ লিস্টে হুদা বিউটি এবং ম্যাক ফাউন্ডেশন কিন্তু সবার প্রথমেই থাকে, বাট আমরা কনফিউজড থাকি হুদা বিউটি এবং ম্যাক থেকে কোনটা আপনারা সর্বপ্রথম পারচেস করা উচিত। আমার আজকের ভিডিওটা দেখার পরে আপনারা টোটালি শিওর হয়ে যাবেন এই দুইটা ফাউন্ডেশন থেকে সর্বপ্রথম কোন হাই এন্ডের ফাউন্ডেশনটা আপনাদের নেওয়া উচিত। এখানে আমি ফাউন্ডেশনের কোয়ান্টিটিটা দেখার ট্রাই করছিলাম। হুদা বিউটিতে থাকে 35 ml এবং ম্যাকে থাকে 30 ml। কোয়ান্টিটির দিক থেকে কিন্তু হুদা বিউটি এগিয়ে গেল, কারণ ম্যাক থেকে হুদা বিউটিতে 5 ml প্রোডাক্ট বেশি থাকে। আজকে আমি আমার ফেসের ডান পাশে হুদা বিউটি ফাউন্ডেশনটি ইউজ করব এবং ফেসের বাম পাশে ইউজ করব ম্যাক ফাউন্ডেশন। দুইটা ফাউন্ডেশন সেম টাইমে ফেসের দুই সাইডে ইউজ করার কারণে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন দুইটা ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কতটুকু। আমি প্রথমে আমার হুদা বিউটি ফাউন্ডেশন থেকে খুব ছোট একটা পাম্প নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার খুব একটা বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা পছন্দ না। আর হুদা বিউটি স্মেলটা কিন্তু খুবই সুন্দর, আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসে কিন্তু কিছুটা অ্যাকনি এবং অ্যাকনি স্পট আছে, এবং আমরা আজকে দেখব আমাদের হুদা বিউটি ফাউন্ডেশন আমার অ্যাকনি এবং অ্যাকনি স্পটগুলি হাইড করতে পারে কিনা। যার কারণে আমি কোনো কালার কারেক্টর অথবা কোনো কনসিলার ইউজ করি না, আমি ডিরেক্ট প্রাইমারের পরে আমার ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই কম পরিমাণের ফাউন্ডেশন দিয়ে কিন্তু আমি আমার ফেসের একটা সাইড ফুল কাভার করে ফেলেছি, এবং এটার কাভারেজ এত বেশি ভালো, এটা আমার অ্যাকনি এবং অ্যাকনি স্পট খুব ভালোভাবে হাইড করেছে। আমার কিন্তু কোনো কালার কারেক্টর এবং কনসিলার ইউজ করার প্রয়োজন হয়নি। যাদের স্কিন অনেক বেশি অয়েলি এবং হাই এন্ডের মধ্যে একটি ম্যাট এবং ফুল কাভারেজ ফাউন্ডেশন খুঁজছেন, তাদের জন্য হুদা বিউটি বেস্ট একটি অপশন হবে, কারণ এই ফাউন্ডেশনটি অনেক বেশি থিক এবং অনেক ভালো কাভারেজ দেয়। অয়েলি স্কিনের আপুরদের জন্য এটি বেস্ট একটা অপশন হবে, আপনারা চোখ বন্ধ করে এই ফাউন্ডেশনটি নিয়ে ফেলতে পারেন। এখন আসি ম্যাক ফাউন্ডেশনের কাছে। প্লিজ এক্সকিউজ মাই ডার্টি ফাউন্ডেশন ক্যাপ। আমি লাস্ট টাইম যখন কক্সবাজার গিয়েছিলাম আমার মেকআপ পাউচের মধ্যে আমার একটি ব্লাশ ভেঙে ক্যাপের এই অবস্থা হয়েছিল, যেটা কোনোভাবে ক্লিন হচ্ছে না। এখন আমি প্রথমে ফাউন্ডেশনের স্মেলটা নিচ্ছি। ম্যাক ফাউন্ডেশনের স্মেল আমার নিজের খুব বাজে লাগে, পার্সোনালি আমার পছন্দ না, আমার কাছে বাজেই লাগে, কারো কাছে ভালো লাগলে আমার কিছু করার নেই। দেন আমি খুবই কম পরিমাণের ফাউন্ডেশন নিয়েছি, আমার বেশি ফাউন্ডেশন আমার ফেসে অ্যাপ্লাই করা পছন্দ না। এবং দেখতে পাচ্ছেন আমার ফেসের এই সাইডেও কিন্তু অ্যাকনি এবং অ্যাকনি স্পট আছে। এখন আমরা দেখব ম্যাক হুদা বিউটির মতো আমার স্কিনের অ্যাকনি এবং অ্যাকনি স্পট হাইড করতে পারে কিনা। আপনারা দেখে বুঝতে পারছেন আমার ম্যাকের ফাউন্ডেশনটা আমার স্কিন টোন থেকে একটু ডার্কার। ফাউন্ডেশন শেড যদি আপনাদের স্কিন টোনের সাথে ম্যাচ না করে, আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের ফাউন্ডেশন শেডটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শিখাবো প্রসেসটা। এখন আসি আমাদের ম্যাক ফাউন্ডেশনে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকের কাভারেজ কিন্তু মিডিয়াম একটা কাভারেজ, না খুব বেশি লো না খুব বেশি হাই কাভারেজ। তো এটা যারা খুব বেশি স্কিন লাইক ফিনিশ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন। যাদের স্কিন ফ্ললেস, কোনো স্পট নেই, কোনো অ্যাকনি নেই, তাদের জন্য বেস্ট ফাউন্ডেশন হবে ম্যাক আমার মনে হয় পার্সোনালি। বাট যাদের স্কিনে স্পট, অ্যাকনি অথবা আদার্স কোনো পিগমেন্টেশন আছে, তারা কালার কারেক্টিং করে দেন ম্যাক ফাউন্ডেশনটা ইউজ করলে খুব সুন্দর একটি ফিনিশিং পাবেন। দেখতে পাচ্ছেন ম্যাকের ফিনিশিংটা কিন্তু একটু ডিউই টাইপের, স্কিন লাইক ফিনিশিং। এই ধরনের ফিনিশিং কিন্তু ইদানিং অনেক বেশি পছন্দ করে সবাই। আর ম্যাক কিন্তু সব টাইপের স্কিনের আপুরা ইউজ করতে পারবেন, ড্রাই, কম্বিনেশন, অয়েলি, সব টাইপের স্কিনের আপুদের জন্য এই ফাউন্ডেশনটি পারফেক্ট হবে। আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের ফাউন্ডেশন চুজ করতে অনেক বেশি ইজি হবে, এবং আমার কাছে আপনারা এই ধরনের কম্পারিজন ভিডিও আরও দেখতে চান কিনা এবং আরও কোন ধরনের প্রোডাক্টের রিভিউ আমার কাছে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।